রামনগরের 16 নম্বর ওয়ার্ডে ড্রেন ও রাস্তা উন্নয়ন কাজ পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ও সমস্যার কথা শুনে সরেজমিনে এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের সময় ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার মান এবং চলমান নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মেয়র। তিনি কাজের গতি আরও বাড়ানোর নির্দেশ দেন এবং এলাকার জলাবদ্ধতার সমস্যার দ্রুত সমাধানের আশ্বাসও দেন। তবে এই হঠাৎ পরিদর্শনকে ঘিরে স্থানীয় মহলে শুরু হয়েছে নানান জল্পনা। এটি কি শুধুই উন্নয়নমূলক উদ্যোগ, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক বার্তা? সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিদর্শনের পর কি বদলাতে চলেছে রামনগরের 16 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি? যেটা বললেন এটা কোনো অভিযোগ নেই। কোনো লোক, আমি সারাটা ওয়ার্ড আছে ঘুরলাম, সমস্ত বুথ সভাপতি, এখানে যারা কার্যকর্তারা আছেন, বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা আছেন এবং আমাদের এক্সিকিউটিভ সহ আধিকারিক আছেন, সমস্ত অফিসার নিয়ে আমরা ভিজিট করেছি। আমাদের এই 16 নম্বর ওয়ার্ড আগরতলা পৌর নিগম 16 নম্বর ওয়ার্ড, যেটা থেকে আমি প্রতিনিধি হিসেবে আছি আগরতলা পৌর নিগমে। তো বিভিন্ন সময় আমরা প্রয়োজনীয়তার লক্ষ্য রেখে এবং মানুষের সমস্যাকে আলোচনা করে আমরা সব প্রায় অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। কিছু কিছু গলির রাস্তা বাকি আছে বা মেনটেন্স করা, সংস্কার করার দরকার আছে, সেই হিসেবে কাজ চলছে। এমনিতেও রামনগর এই 16 নম্বর ওয়ার্ডে এই বরদলি বিধানসভা অন্তর্গত 1, 2, 3, 4 এই সবগুলিতে কভার ড্রেনের কাজ চলছে, কর্তৃপক্ষ কাজ করছেন। আমাদের আগরতলা পৌর নিগমও বিভিন্ন গলিগুলি সংস্কার এবং নতুনভাবে কাজ করা শুরু করেছে। সেই ক্ষেত্রে আমি দেখেছি কিছু কিছু কাজ বাকি আছে, যেগুলি মেনটেন্স করা দরকার, আর কিছু নতুন করে রাস্তা তৈরি করা দরকার, ছোটো ছোটো রাস্তা। সেগুলিও আজকে আমাদের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, আগামী কিছুদিনের মধ্যে কাজগুলি শুরু হবে। আমার মনে হয় 16 নম্বর ওয়ার্ডে সাধারণত আর কোনো কাজ বাকি থাকবে না। শহর জুড়ে বিজ্ঞাপন নিয়েছি যে বেআইনি যে বিজ্ঞাপনগুলি রাস্তায় আছে, বিশেষ করে প্রাইভেট টিউটররা সারা রাস্তা দখল করে বিজ্ঞাপন লাগিয়ে দিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে অনুমতি আছে, কিছু অনুমতি নেই। আমরা অনুমতি থাকুক না থাকুক সবগুলিকে আমি বলেছি যে রাস্তা পরিষ্কার করে দিতে, এবং আমাদের যে লাইটগুলি লাগানো, শ্রীলঙ্কা লাইটগুলি লাগানো, সেই সরকারি পোস্টগুলির মধ্যে বিজ্ঞাপন এইভাবে সারানো হয়, সেগুলো দেখাও যায় না। পরবর্তী সময় এগুলির জন্য আমাদের কানেকশন সব ডিস্টার্ব হচ্ছে, জ্বলছে না। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা এই 2-3 দিনের মধ্যে সমস্ত শহরে এই হোর্ডিং, বেআইনি বিজ্ঞাপন সমস্ত কেটে নিয়ে যেতে হবে। একটু আর সময় লাগে। আপনি ছোটো ছোটো রাস্তা, ড্রেন এই সবগুলি হয়তো 1 মাস 2 মাসে শেষ করতে পারবেন, কিন্তু যতগুলি বড় বড় প্রজেক্ট করবে 1 বছর 2 বছর টাইম দিতে হয়। একটু পার্মানেন্ট কাজের জন্য সময় দিতে হবে। আমরা আগরতলা শহর স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর, নগর দপ্তর এবং পৌর নিগম সবাই মিলে কিন্তু শহরকে সার্বিক নতুন আগরতলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিছুটা পাবলিককে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সময় দিতে হবে। আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ চলছে, সমস্ত জায়গায় কভার ড্রেন করা হচ্ছে, যেগুলি আগরতলা কোনোদিন মানুষ দেখেনি। এত কর্মযুক্ত একসঙ্গে চলছে, কাজে কিছুটা অসুবিধা হচ্ছে। পার্মানেন্ট কাজ করতে গেলে বিশেষ করে মশার উপদ্রব থেকে শহরকে রক্ষা করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। নিকাশি ব্যবস্থা উন্নত করা হয়েছে, যাতে বৃষ্টির সময় জল বেশিক্ষণ শহরে না থাকে, এখন দাঁড়ায় না। বাকি এই জায়গাটাও আমরা ড্রেনেজ পাম্পটা নতুনভাবে বসানোর চেষ্টা করছি। সার্বিকভাবে শহরটাকে নতুনভাবে মানুষের চাহিদা মতো এবং সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে যা যা প্রয়োজন সেভাবে আমাদের। উন্নয়নের কাজের আড়ালে কি রয়েছে আরো বড় কোনো বার্তা? নজর এখন রামনগর 16 নম্বর ওয়ার্ডের দিকে।